আপনার ভিডিওতে কি ১০০-২০০ ভিউজ আসে ভিডিওটা থেমে যাচ্ছে? আপনি কষ্ট করে একটা ভিডিও ফেসবুকে আপলোড করছেন কিন্তু আপনার ভিডিওটা হাজার, লক্ষ মানুষের কাছে পৌঁছাচ্ছে না। এর আসল কারণ ও সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলব। এরকম হাজার কমেন্ট আমার কাছে আসছে আপনারা করছেন যে আমরা একটা কষ্ট করে ভিডিও তৈরি করছি, ভিডিওটা এইচডি কোয়ালিটি, ভিডিওর রেজোলিউশন ঠিক আছে, ভিডিওর ভয়েস ঠিক আছে, কিন্তু ফেসবুকে আপলোড করার পরে ভিডিওটা ভিউজটা ডাউন হয়ে যাচ্ছে, ভিডিওটা থেমে যাচ্ছে। তো এর পিছনে আপনার নিজের কিছু ভুল আছে যে ভুলগুলি আপনি নিজে জানেন না। তো কোন ভুলের কারণে আপনার ভিডিওতে ভিউ আসছে না এবং কিভাবে আপনার ফেসবুক পেজের ভিডিওর ভিউজ বাড়াবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো। তো চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। সো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। সো ভিউয়ার্স, ফেসবুক পেজে ভিউ না আসার প্রথম যে ভুলটা সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি ঠিক না রাখা, বলতে এক ক্যাটাগরি ভিডিও আপলোড না করা। যেমন আমি আমার ফেসবুক পেজটা যদি আপনারা ঢুকেন দেখেন, আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু বিভিন্ন সেটিংস নিয়ে টিপসমূলক বা টেক রিলেটেড ভিডিও। আমি কিন্তু কিভাবে কাজ করতে হয় এগুলা শিখাই। এটা হচ্ছে একটা ক্যাটাগরি। এখন যদি আমি আমার ফেসবুক পেজের মধ্যে ব্লগ ভিডিও আপলোড করি, ফানি ভিডিও আপলোড করি, তাহলে আমার যে দর্শক আছে, ফলোয়ার আছে, তারা কিন্তু আমার এই ভিডিওগুলো দেখবে না, অনেকে আমাকে আনফলো করবে। আর এই ভুলটা অনেকে করে নতুনরা, যে কারণে তাদের যে ফলোয়ার আছে তাদের ফলোয়ার তাদের ভিডিওগুলো দেখে না এবং তাদের পেজের ভিডিওতে ভিউ আসে না। তো আপনাকে অবশ্যই প্রথম যে ভুলটা এড়াতে হবে, আপনাকে এক ক্যাটাগরি ভিডিও আপনাকে সবসময় আপলোড করতে হবে। আপনাকে এক ক্যাটাগরি ভিডিও সবসময় আপলোড করতে হবে। আপনারা যারা ফানি ভিডিও করেন শুধু ফানি ভিডিও করবেন, ভিউজ আসুক না আসুক, ঠিক আছে? অনেকে আছে এই ভিডিও আপলোড করলে ভিউ আসে না, আবার অন্যরকম ভিডিও আপলোড করে। আপনারা ফানি ভিডিও আপলোড করতে থাকেন, একটা সময় কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে 100%। ঠিক আছে? যারা ফানি ভিডিও করেন শুধু ফানি ভিডিও করবেন। যারা ব্লগ করেন ভিডিওতে ভিউ না আসুক, শুধুমাত্র ব্লগ করে যাবেন। কোনো একটা সময় দেখবেন আপনার পেজটা র‍্যাংক করবে। যারা মনে করেন যে আমার মতো টেক ভিডিও করেন, শুধু টেক ভিডিও করবেন। যারা মনে করেন রান্না-বান্না ভিডিও করেন, রান্না-বান্না ভিডিও করেন, শুধুমাত্র রান্না-বান্না ভিডিও করবেন। ঠিক আছে? অবশ্যই আপনাকে যারা ভয়েস ভিডিও করেন, ভয়েস ভিডিও, শুধুমাত্র ভয়েস ভিডিও করবেন। ঠিক আছে? যারা ব্লগ করেন শুধুমাত্র ব্লগ করবেন। ভিউজ না আসুক, আপনারা ক্যাটেগরিটা চালিয়ে যাবেন। দেখবেন কোন একটা সময় আপনার পেজটা র‍্যাংক করবে। আমার পেজটা কিন্তু একদিনে র‍্যাংক করে নাই। আমি এক ক্যাটেগরি ভিডিও নিয়মিত আপলোড করছি, যে কারণে কিন্তু আমার পেজটা এখন র‍্যাংক করছে। আমার প্রত্যেকটা ভিডিওতে হাজার, লক্ষ, মিলিয়ন ভিউজ। তো আপনাকে এক ক্যাটেগরি ভিডিও আপনাকে আপলোড করতে হবে। এটা কিন্তু আমি সবসময় বলি। ঠিক আছে? আপনাকে সেটা বুঝতে হবে। সো ভিউয়ার, ২ নম্বরে যে ভুলটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা টাইম মেইনটেইন করে ভিডিও আপলোড না করা। দেখুন, আমি আমার ফেসবুক পেজে প্রত্যেকদিন রাত ৮টার সময় ভিডিও আপলোড করি। কিন্তু আপনারা অনেকে আছেন আজকে ৮টার সময় ভিডিও আপলোড করছেন, আগামীকাল দেখা যায় সকালে আপলোড করেছেন, আরেকদিন দেখা যায় দুপুরে ভিডিও আপলোড করে দিচ্ছেন। এই টাইম মেইনটেইন না করলে আপনার ভিডিওতে কখনো ভিউ আসবে না। আমি প্রত্যেকদিন একটা ভিডিও আপলোড করি রাত্রে ৮টার সময়। আপনাকেও একটা টাইম সিলেক্ট করতে হবে। কোন টাইমে আপনার ভিডিও আপলোড করবেন, প্রত্যেকদিন একই টাইমে আপনাকে ভিডিওগুলো আপলোড করতে হবে এবং কয়টা ভিডিও আপলোড করেন সেটাও আপনাকে লিখতে হবে। আপনি যদি প্রত্যেকদিন ২ টা আপলোড করেন, আপনাকে ২ টা আপলোড করতে হবে। এই ধারাবাহিকটা যদি আপনি চালিয়ে যান, দেখবেন আপনার ফেসবুক পেজটা ৩ মাসে এইভাবে ধারাবাহিকটা বজায় রাখলে ৩ মাসে আপনার ফেসবুক পেজটা দেখবেন গ্রো করবে। সো এখন যে ভুলটার কথা বলবো সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা। তো অনেকে আছে নিজের ভিডিও নিজে দেখে না। এই যে আমি যে আমার প্রোফাইলে আসছি, দেখতে পাচ্ছি আমার ভিডিওগুলো কিন্তু চলছে না। তো অনেকে কিন্তু ফেসবুক পেজে বা আইডিতে আসার পরে এই ভিডিওগুলো অটো প্লে হওয়া শুরু করে। তো অটো প্লে হওয়া শুরু করলে ফেসবুক অ্যালগরিদম ভাবে আপনার ভিডিওগুলো আপনি নিজে দেখতেছেন। তো একটা সেটিংস অফ করে দিলে কিন্তু আপনার ভিডিওগুলো অটো প্লে হবে না। আর সেটিংসটা অন করার জন্য আপনার প্রোফাইলের এখানে 3 মেনুতে ক্লিক করবেন। উপরে পেয়ে যাবেন সেটিংস, এখানে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আপনি নিচে আসবেন, এখানে পেয়ে যাবেন মিডিয়া, দেখতে পাচ্ছেন মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন নেভার, দেখতে পাচ্ছেন লেখা আছে অটো প্লে ইন ফিড স্টোরি, নেভার, দেখতে পাচ্ছেন নেভারে ক্লিক করে দিবেন। তাহলে আপনার প্রোফাইলে ঢোকার পরে আপনার ভিডিওগুলো কিন্তু আর অটো প্লে হবে না। এটা কিন্তু আপনি এই ভুলটা থেকে রক্ষা পাবেন। তো আমি যে কথা বললাম, অবশ্যই আপনাকে নিয়মিত ধারাবাহিকভাবে টাইম মেইনটেইন করে ভিডিও আপলোড করবেন, এক করে ভিডিও আপলোড করবেন এবং অবশ্যই আপনারা নিজের ভিডিও নিজে কখনো দেখবেন না। এই ভুলগুলো এড়িয়ে চললে আপনার ফেসবুক পেজের ভিডিওতে ভিউ আসা শুরু করবে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।